হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছে সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিত অনুশীলন 1.6, যার মধ্যে 1, 2, 3 প্রত্যেকটার মধ্যে তিনটা রোমান 1-এ আছে তিনটা, রোমান 2-তে আছে চারটা, রোমান 3-তে আছে চারটা। ঠিক আছে, এই সবগুলা প্রশ্নের সমাধান আমরা করবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং তার সঙ্গে আরও কিছু সূচকের বা ঘাতের কিছু নিয়ম আছে, এগুলো আমরা শিখবো। ঠিক আছে, চলো আমরা সমাধান করলে। তো প্রশ্নগুলো তো আছেই, এগুলা আমরা সমাধান করার আগে আমরা সূচক অর্থাৎ ঘাত বা ভূমি কারে হয় এটা জানবো। তার লগে কিছু ধর্ম বা 7-8টা নিয়ম আছে। সূচকের অঙ্ক থাকলে এরকম অঙ্ক যতগুলো আছে এগুলো কিছু নিয়মে করতে লাগে, নিয়মটা আমার জানতে লাগবে। তো আমি এখানে লিখবো, তোমরা স্ক্রিনশট রেখে রাখবা, মেইন কপির মধ্যে উঠাইবা। ঠিক আছে, আশা করি বুঝছো। তো প্রথমে আমরা লিখবো যে সূচকের কিতা হওয়া, ঘাত হওয়া। ঠিক আছে, ঘাত এর ধর্মরে আমরা কইতে পারি নিয়ম। ঠিক আছে, নিয়ম। তো ধর্মগুলা কি কি আছে? প্রথম আছে যে যদি থাকা, এখানে কিছু কথা আছে, যেমন একটা আছে এ সবসময় কিতা থাকবো, স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, মনে রাখবা এ সবসময় 0 থেকে বড় থাকবো, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা থাকবো। এবং আরো কিছু মানে নিয়ম আছে, যেটা এম আর এন আছে, এই দুইটা সবসময় কি থাকবো, পরিমেয় সংখ্যা। ঠিক আছে, পরিমেয় সংখ্যা, এগুলা তোমরা মনে রাখবা। এম আর এন যে আমি এখানে লিখবো, কেতা লাগে লিখবো তোমরা বুঝবা এখানে। আর এ সবসময় এ যে তার লিখবো, এটা থাকবে সবসময় 0 থেকে বড় থাকবো। তো প্রথম নিয়ম হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম প্লাস এন। মানে কি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে সূচক বা ঘাত। সূচক বা ঘাতের নিয়ম যেহেতু বা ধর্ম, তো এম আর এন যে দুইটা আছে, এই দুইটারে আমরা কিতা করবো, সূচক কইমা বা ঘাত কইমা, তোমরা মনে রাখবা। তো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি থাকে, এটা আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন। এ কিতা হইতে পারে, 0 থেকে বড় যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা হইতে পারে। ঠিক আছে, বোঝা গেছে। স্বাভাবিক সংখ্যা বা পরিমেয় সংখ্যা বা পূর্ণ সংখ্যা তো হইতো না, কারণ 0 পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, তো 0 থেকে বড় হইতে লাগবে। ঠিক আছে, অখণ্ড সংখ্যা ধরতে পারে। এখন এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর নিয়ম হচ্ছে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার না, বি টু দি পাওয়ার এন, ভা এটা এইভাবে লিখতে পারি অর দিয়া, যে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এন যদি থাকে আমরা লিখতে পারি, এই দুইটার বদলে আমরা লিখতে পারবো যে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ঠিক আছে, বোঝা গেছে। এখানে দেখো, সরি এখানে বি না, এখানে এ হইব। ঠিক আছে, এখানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি থাকে, এ টু দি পাওয়ার এম প্লাস এন হয় যদি ফুরন থাকে। আর এখানে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন যদি থাকে, বা এ টু দি পাওয়ার এম ভাগ, এটার বদলা তো আমরা এইভাবে লিখতে পারি, এই দুইটার বদলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এম মাইনাস এন কোন সময় হইব, যখন ভাগ চিহ্ন থাকবো। এম প্লাস এন কোন সময় হইব, যখন ফুরন চিহ্ন থাকবো। অতটা ক্লিয়ার। তারপরে আছে 3 নম্বর নিয়ম হইল গিয়া, যদি এ ইন্টু বি মানে এ বি থাকে টু দি পাওয়ার এন যদি থাকে, ঠিক আছে, এ ফুরন বি যদি এন থাকে, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারবো যে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। ঠিক আছে, মানে এরও এন হইব, বিরও এন হইব, মানে সূচক যদি 2 থাকে তো এর স্কোয়ার হইব, বির স্কোয়ার হইব। এরকম অঙ্ক করছি, কিন্তু এখন আমরা যেহেতু এই অনুশীলন এটা সূচকের নিয়ম দিয়ে অঙ্ক করতে লাগবো, তো এই কারণে আমরা এটা লিখতে লাগতেছে নিয়মগুলো। ঠিক আছে, তারপরে নিয়ম আছে, যেমন মনে করো এ বাই বি হোল টু দি পাওয়ার এন যদি তাকে আমরা লিখতে পারি এ বাই এন এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন, এরকম লিখতে পারি। তারপরে কোয়েশ্চেন নাম্বার সূত্র বা ধর্ম নম্বর হলো 5। যেমন মনে করো যদি থাকে এ টু দি পাওয়ার 0, মানে এর উপরে পাওয়ার বা সূচক বা ঘাত যদি 0 থাকে, এটা আমরা লিখতে পারি 1। ঠিক আছে, 6 নম্বর আছে এ টু দি পাওয়ার মাইনাস এন যদি থাকে, আমরা লিখতে পারি 1 বাই এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, আবার যদি এখানে থাকে 7 নম্বর, মনে করো যে এ টু দি পাওয়ার -1 যদি থাকে, আমরা লিখতে পারি 1 বাই এ। এই নিয়মগুলো সবগুলো ইম্পর্টেন্ট। তাছাড়া আরও আছে যেগুলো আমরা অঙ্ক করার সময় যদি প্রয়োজন হয় আমরা লিখবো। আর ক্লাস 9-এর মধ্যে এতটুকু যদি তোমরা শিখো এই নিয়মগুলো, তাহলে সূচকের এরকম অঙ্ক করবা প্লাস প্র্যাকটিস করবা, পরীক্ষার লাগে একদম রেডি হয়ে যাবে। ঠিক আছে, চলো সমাধান করলে সময় নষ্ট না করিয়া। তো তোমরা এটারে করবা, স্ক্রিনশট রাখিয়া মেইন কপির মধ্যে উঠাইবা। চলো এটা সমাধান করি। এটা সমাধান করতে হলে দেখো, প্রথম 64 যে আছে, 64 কিভাবে লেখা যায়, এটা মানে সূচকের রূপে কিভাবে লেখা যায়। 64 আমরা জানি, দেখো আমি যদি 64 বর্গমূল বার করি, তাহলে মৌলিক উৎপাদক বিশ্লেষণে তা বার করতে পারে 8 × 8 যদি করি আমি কিতা পাইব 64। তো 8 × 8 আমরা লিখতে পারি 8 স্কোয়ার। বুঝা গেছে, সিম্পল। তো 8 স্কোয়ার যদি লিখি, তাহলে আমি সলিউশন দিয়ে 64 আমরা লিখতে পারি 8 স্কোয়ার
আর স্কয়ার ইনটু ওই যে লগে হাফ আছে হাফ এখানে থাকবো তো 2 এ 2 ক্যান্সেল आंसर কত হবে 8 টু দি পাওয়ার 1 মানে 8 এইভাবে করা যায় বা অর বা অথবা দিয়া এইভাবে করতে পারো যেমন বা দিয়া তোমরা 64 এর বর্গমূল করো তো দেখি 64 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ বার করলে উৎপাদকের বিশ্লেষণ করলে আমরা পাইমু 2 দিয়ে ভাগ করলে পাইমু 32 2 দিয়ে ভাগ করলে পাইমু 16 আবার 2 দিয়ে ভাগ করলে পাইমু কত পাইমু 8 আবার 2 দিয়ে ভাগ করলে পাইমু 4 আবার 4 রে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 1 2 3 4 5 6 তো আমি 64 রে কিভাবে লিখতে পারি 64 টু দি পাওয়ার হাফ রে আমি এইভাবে লিখতে পারি 64 রে লিখতে পারি 1 2 3 4 5 6 ছয়টা 2 আছে তো আমরা লিখব 2 টু দি পাওয়ার 6 ইনটু প্লাস হাফ ঠিক আছে দেখো এই 2 দিয়ে 6 রে কাটলে পাইমু 3 ঠিক আছে তো 3 পূরণ 1 হলো 3 তো 2 কিউব কত 2 কিউব মানে 2 ইনটু 2 ইনটু 2 হলো গিয়া 8 তো এইভাবে आंसर 8 আছে এইভাবে आंसर 8 আছে একদম সিম্পল বোঝা গেছে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2 করি রোমান 2 আছে 32 টু দি পাওয়ার 1/5 ঠিক আছে এটার সলিউশন দিয়া লাগবে 32 রে কিভাবে লেখা যায় তার বর্গমূল না সরি উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাইমু 2 দিয়ে ভাগ করলে পাইমু 16 2 দিয়ে ভাগ করলে পাইমু 8 দুগুণে 16 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 1 2 3 4 5 পাঁচটা 2 তো আমরা লিখতে পারি 32 আর লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইনটু 1/5 অর্থাৎ 5 এ ক্যান্সেল থাকবে কত 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1 মানে 2 आंसर একদম সিম্পল বোঝা গেছে আশা করি যদি কোনো প্রবলেম থাকে এইগুলা ভালো করে দেখো আর এইভাবে প্র্যাকটিস করো একদম সহজ ঠিক আছে নেক্সট কোশ্চেন আছে রোমান 3 125 হোল টু দি পাওয়ার 1/3 ঠিক আছে তো 125 এর উৎপাদক বার করবা তোমরা এইরকম আমি যেরকম করছি তো উৎপাদক বার করলে এটা 5 দিয়ে ভাগ করলে আমরা জানি 5 25 125 আবার 5 দিয়ে ভাগ করলে 5 5 25 তো 5 * 5 * 5 অর্থাৎ 125 আমরা লিখতে পারি 5 * 5 * 5 মানে 5 কিউব ইনটু 1/3 তো 3 3 ক্যান্সেল থাকবে কত 5 এটা হইছে आंसर সিম্পল তো 1 শেষ কোশ্চেন নাম্বার 1 তো কোশ্চেন নাম্বার 2 কত হইব 2 রোমান 1 আমরা করলে রোমান 1 এ কইছে মান নির্ণয় করো ঠিক আছে কোশ্চেন নাম্বার 2 তে আমরা সমাধান করলাম রোমান 1 কোশ্চেন নাম্বার 2 9 3/2 ঠিক আছে 9 3/2 আমরা এটা সমাধান করলে দেখো প্রথমে 9 আছে 9 রে যদি বর্গমূল করে কিভাবে কিটা পাইমু দেখো সলিউশন দিয়া লিখমু যে 9 রে আমরা লিখতে পারি 3 * 3 3 * 3 মানে 3 স্কয়ার ঠিক আছে 3 স্কয়ার লিখমু ইনটু আছে 3/2 তো এই 2 2 ক্যান্সেল থাকবে কত 3 কিউব এখানে 3 আছে তো 3 কিউব মানে কিটা 3 * 3 * 3 মানে 3 3 বার পূরণ তো আমরা যে 3 * 3 * 3 করি যে 3 3 9 আর 3 9 হইব 27 3 কিউব হলো 27 এটাই आंसर বোঝা গেছে কোশ্চেন নাম্বার 2 কি আছে দেখিলাই 32 টু দি পাওয়ার 2/5 ঠিক আছে তো 32 টু দি পাওয়ার 2/5 যে থাকে এটা আমরা সমাধান করলে 32 এর উৎপাদক বিশ্লেষণ করলে 2 দিয়ে ভাগ করলে পাবো 16 আবার 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 16 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 1 2 3 4 5 তো 2 * 2 * 2 * 2 * 2 মানে 2 টু দি পাওয়ার 5 করলে আমি কি পাইমু 32 তো 32 রে লিখমু 2 টু দি পাওয়ার 5 ইনটু 1/5 তো 5 5 ক্যান্সেল ঠিক আছে 1/5 না মনে হয় বইয়ের মধ্যে আছে 2/5 তো 2/5 থাকলে এখানে 2 আছে উপরে 5 এ 5 ক্যান্সেল হয়ে গেছে রয়েছে কত খালি 2 তো 2 স্কয়ার কত হবে 2 স্কয়ার হলো 4 এটা হইছে आंसर বুঝা গেছে ক্লিয়ার নেক্সট আছে কোশ্চেন নাম্বার 3 16 3/4 16 3/4 তো 16 3/4 যদি আমি বার করতে লাগে 16 এর উৎপাদক কি আছে দেখিলাই 2 দিয়ে ভাগ করলে 16 রে পাইমু 8 দুগুণে 16 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 2 দুগুণে ভাগ 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 তো 2 * 2 * 2 * 2 মানে 2 টু দি পাওয়ার 4 ইনটু 3/4 আছে তো 4 4 ক্যান্সেল থাকবে 2 কিউব কত হবে 2 কিউব হলো গিয়া 8 এটা হইছে आंसर ক্লিয়ার একদম তোমরা সলিউশন দিবা বা সমাধান দিয়ে এরকম পরীক্ষা দিবে দিয়াইবা একদম কারেক্ট হইব এটা হইছে রোমান 4 এর প্রশ্ন আছে 125 টু দি পাওয়ার -1/3 আছে মনে হয় -1/3 তো 125 এর সেম কিতা করতে লাগবে আগে উৎপাদক বার করতে লাগবে কি দেখিলাই 125 5 দিয়ে ভাগ করলে 5 25 125 আবার 5 দিয়ে ভাগ করলে 5 5 25 তো 125 এর লিখতে পারি 5 কিউব ইনটু -1/3 তো এই 3 3 তো ক্যান্সেল ঠিক আছে থাকবে কত 5 উপরে দেখো ওইখানে কি আছে -1 আছে তো 5 টু দি পাওয়ার -1 ঠিক আছে
তো 5 টু দি পাওয়ার -1 থাকলে আমরা এটারে কি কাজ করতে পারি যে আমরা একটা সূত্র পাইছি দেখো a টু দি পাওয়ার -1 তো a এর জায়গায় কিতা আছে 5 তো এটা কিতা লেখা যায় 1/a তো এখানে কিতা লিখবো 1/5 দেখো সূচকের নিয়ম লাগছে এখানে বুঝা গেছে আশা করি বুঝছো চলো কোশ্চেন নাম্বার 3টা সমাধান করলে তো এই অনুশীলনী সমাধান শেষ ঠিক আছে তো রোমান অঙ্কটা দিছে রোমান 1 কোশ্চেন নাম্বার 3 যে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার আছে 1/5 1/5 তো এখানে দেখিও বইয়ের মধ্যে পয়েন্ট আছে পয়েন্ট মানে ইন্টু বোঝায় ঠিক আছে সূচকের নিয়ম অনুযায়ী ইন্টু বোঝায় তো আমরা একটা এখানে দেখো এটারে এ ধরলে এটাও এ ধরলে তো সেম এ ধরা যায় দুইটারে তো একটা সূত্র আছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n আছে দেখো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n তাহলে এটা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n তো এখানে একই আছে 2 আছে তো আমরা সলিউশন দিয়ে লিখবো যে 2 আছে ভূমির মধ্যে 2 লিখবো m প্লাস n m মানে কি m হলো এখানে 2/3 প্লাস n হলো গিয়া 1/5 এখন 2 2 এর জায়গা থাকবে এই দুটার মধ্যে আমরা এলসিএম নিয়ে যোগ করব দুইটা যেহেতু ভগ্নাংশ বা পরিমেয় সংখ্যা থেকে তখন 3 আর 5 লসাগু হবে 3 5 15 কারণ দুইটা মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা যদি হরের মধ্যে থাকার লসাগু সরাসরি পূরণ হইব ঠিক আছে এখন 3 দিয়ে 15 ভাগ দিলে ভাগ হবে 5 5 দুগুণ হইব 10 প্লাস 5 দিয়ে 15 ভাগ দিলে ভাগফল হইব 3 3 একে 3 ঠিক আছে তো উপরে আছে 2 10 আর প্লাস 3 যোগ করলে হইব 13 নিচে আইব 15 এটা হচ্ছে কি আনসার এটা আর কিছু করা যেত না এটা সমাধান এরকমই থাকবে বোঝা গেছে তো রোমান 2 তে কইছে দেখো রোমান 2 এর মধ্যে আছে 1/3 কিউব তার হোল টু দি পাওয়ার 7 সলিউশন দিবা বা সমাধান দিবা তোমরা লিখবা একটা সূত্র আছে দেখো যে a/b টু দি পাওয়ার n আছে নি দেখো তো a/b টু দি পাওয়ার n তো a টু দি পাওয়ার n হইব b টু দি পাওয়ার n হইব তো b এর লগে এখানে কিউব আছে তো এখানে b টু দি পাওয়ার n আছে n মানে কোনটা এই nটা এখানে দেখো 3 কিউব আছে 3 কিউব মানে কি 3 কিউব হলো গিয়া 27 কিন্তু আমি 27 করতাম না কেন করতাম না কারণ এটা সূচকের ধর্ম অনুযায়ী গেলে আমরা লিখতে পারি 1 এর পাওয়ার হইব 7 মানে এর এটার উপরে 7 মানে ভগ্নাংশের লব দেখো ভগ্নাংশের লবের উপরে n আছে তো এখানে লবের উপরে n আছে মানে n হলো 7 ডিভাইডেড বাই এই ভগ্নাংশের হরের উপরে n আছে তো 3 কিউব ইনটু কত আছে 7 মানে 3 কিউব মানে কি 3 পাওয়ার তো অলরেডি আগে একটা সংখ্যা আছে সূচক তো ইনটু 7 যেটা n আছে অতটুকু বোঝা গেছে তো 7 1 টু দি পাওয়ার 7 মানে কি 1 হইব আর এখানে 3 সাথে কত হইব 21 এখন আরেকটা নিয়ম পড়ছে নিয়মটা হলো কি তোমরা একটা জিনিস দেখো 1/n আছে 1/a টু দি পাওয়ার n এখানে 1/a টু দি পাওয়ার n আছে যদি 1/a টু দি পাওয়ার n থাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার -n তো এখানে a কিটা আছে a আছে 3 -n এই nটা n কি আছে 21 তার আগে কি তো মাইনাস হইতো -21 এটা হচ্ছে কি কারেক্ট आंसर শেয়ার ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন করি নেক্সট কোশ্চেন নাম্বার 3 আছে 11 টু দি পাওয়ার 1/2 1/2 divided by 11 to the power 1/4 এটা একটা সূত্রের মধ্যে অলরেডি পড়ে দেখো সূত্র কিটা আছিল যে একটা আছিল দেখো কি আছিল a to the power n divided by a to the power n ঠিক আছে দেখো a to the power n divided by a to the power n বা a to the power m minus a to the power n m minus n হইব তো এটা এই রূপে দেওয়া আছে দেখো 11 দুইটার a যদি ধরি এটা a to the power m a to the power n তো a to the power n a to the power n যদি থাকে সমান a to the power m minus n তো a কিটা আছে a আছে এখানে 11 মাইনাস কি m minus n m আছে 1/2 মাইনাস এই মাইনাস n কিটা আছে 1/4 on 11 এর জায়গায় থাকবো এখানে দুইটার মধ্যে লসাগু নিলে 2 আর 4 এর মধ্যে লসাগু কত আছে 4 যাইব আর 2 দিয়া 4 এর ভাগ দিলে 2 পূরণ 1 হইব 2 মাইনাস 4 দিয়ে 4 এর ভাগ দিলে ভাগফল হইব 1 1 পূরণ 1 হলো 1 ঠিক আছে তো এখানে আছে 11 এর জায়গায় থাকবো 2 থেকে 1 গেলে থাকবো 1 নিচে আইব 4 এটা হচ্ছে কি কারেক্ট आंसर বুঝা গেছে তো আমরা লাস্ট প্রশ্ন রইছে কোশ্চেন নাম্বার 3 এর রোমান 4 রোমান 4 এ আছে যে 7 টু দি পাওয়ার হাফ আছে ইনটু 8 টু দি পাওয়ার হাফ আছে এটা একটা সূত্র একটু উল্টা ঘুরাইয়ে দিছে ঠিক আছে তো ঘুরাইয়ে দিলে একদম সহজ দেখো কিভাবে কারণ এই সূচকটা এখানে দেখো এটার মধ্যে সেম আছে সূচকও এটার মধ্যে সেম মানে হাফ হাফ আছে তো এখানে এমন কি আছে সংখ্যা সূচকের মধ্যে আছে দেখো সেম আছে ভূমি আলাদা আলাদা কোনো অসুবিধা নাই তো এখানে দেখো a ইনটু b আছে মানে ভূমি আলাদা আলাদা কিন্তু n এখানে দেখো এখানে n আছে এখানে n আছে এই সূচকটা ঠিক আছে এই সূত্রটা n মানে সেম যদি থাকে তো এই রূপে দেওয়া আছে এটা
আমি কি রূপে বানাইতে পারি, এই রূপে বানাইতে পারি a ইন্টু বি, মানে এখানে a হইব 7 ইন্টু বি হইব 8 টু দি পাওয়ার কি আইব n হইব টু দি পাওয়ার কি আছে n তো সেম তো একটা আইব হাফ। ঠিক আছে, তো এখানে কত আইব 7 8 যোগ করলে হইব 56, আর এখানে আছে হাফ টু দি পাওয়ার হাফের জায়গায় থাকবো। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমার সমাধান। ঠিক আছে, এই সমাধানের সঙ্গে অনুশীলনীর সমাধান হইল এবং 1 নম্বর পার্টের সমাধান হয়েছে। 1 নম্বর পার্ট মোট অনুশীলনী 1.1 থেকে 1.6 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে বুঝছি এবং সমাধান করছি। যারা দেখছো না, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে বা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পাইবা তোমরা যে অনুশীলনী 1.1 প্রত্যেকটা অঙ্কের ভিডিও আছে, অনুশীলনী 1.2 সিরিয়ালে দেওয়া আছে, তোমরা দেখিলে। ঠিক আছে, সো আজকের মতো এখানেই থাক, আশা করি ভালো লাগছে। See you in the next video. Bye and take care.